কানে আসছে, বসতে বলছি বসো, না হলে মোবাইল খুলে নিয়ে চলে যাও। খুব ভালো ভালো নয়, ওই তুমি বসো। স্ট্যান্ড কিনতে পারে না, হাত ধরে দাঁড়িয়ে আছো। পানির বোতল একটা দেন। মহিলাটি গেটে বসেছে, কি করতে হবে? আমার নিজের বউই আমার কথা শোনে না। এ পরের বিবি শুনবে? আপনার বিয়ে হয়নি? জি, জীবনে বলবো না। ওটি নাতবি ভাইয়ের লেগে রেখে দিলাম। জীবনে ওরা যদি কথা শুনে নিত তাহলে বিশ্বনবী আর 29 দিন কথা বন্ধ করতো না। সেই মালের মাল, ওই কোম্পানি, ওরা টেঁড়া চলবে, চলুক গাছ, বাস। ওরা শুনবে না কথা। রাগলো তা কি হলো? রেগে গেলে তো কানেরটা খুলে দিয়ে পাঠাতো, দেখি কতটা রেগে। মা বোনেরা আগিয়ে বসেন, আল্লাহর হস্তে বসেন। আরেকজনের জন্যে আপনি জায়গা ছেড়ে দেন, আল্লাহ আপনার ইজ্জত বাড়াবেন, দুনিয়া আখেরাত ইজ্জত বাড়াবেন। এখন আমি আমার বক্তব্যের দিকে এগিয়ে যাচ্ছি। তো আল্লাহ তাবারাক বা তাআলা আপনি ঘোষণা করে দিয়েছেন, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই কালাম পাকের মুআল্লিম, কবিতাতে যেটা বললাম, তিনি মাদ্রাসা প্রথমেই করেছিলেন মসজিদে নববীতে। আল্লাহ রসুলের মাদ্রাসার নাম ছিল আসহাবে সুফা। সেই আসহাবে সুফা মাদ্রাসাতে তিনি এই কোরআনের পূর্ণাঙ্গ তালিম দিয়েছিলেন। তিনার হাতে তৈরি কয়েকটি মুফাসসির পৃথিবীতে ছিলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে মাসউদ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এইভাবে তিনি দাস দিয়ে তাদেরকে তৈরি করেছিলেন। তো এই কোরআনের প্র্যাকটিক্যাল বলতে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পৃথিবীতে এসেছিলেন, তিনার ডিউটি শেষ, তিনি সমস্ত ডিউটি করে তিনার যা কাজের জন্য পাঠানো হয়েছিল সেই কাজটা সম্পূর্ণ করে দিয়ে তিনিও রেস্টে আছেন, আল্লাহর কাছে জমা হয়ে গেছেন, পৃথিবী থেকে চলে গেছেন। তিনি পৃথিবী থেকে মৃত নামে ঘোষণা হয়ে মদিনা মানওয়ারায় আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনার কবরের ভিতরে জান্নাতের হালাতে যেভাবে মানুষ থাকে সেইভাবে রেখেছেন এবং তিনি ওই অবস্থায় আছেন। আল্লাহ তার আরো উপরে রহমত বর্ষণ করুন, আল্লাহুম্মা আমিন। ঝামেলা শেষ। আর নতুন কোনো আল্লাহর কাছ থেকে আয়াত আসবে না, আর নতুন কোনো নবী আসবে না, আর নতুন কোনো হাদিস তৈরি হবে না, আর নতুন করে কোনো আইন তৈরি হবে না। আর একবার বলবো, নতুন করে কালাম পাকের আয়াত আর আসবে না, আর নবী আসবেন না, আর নতুন করে কোনো হাদিস তৈরি হবে না, আর নতুন করে ইসলামের কোনো আইন বা কানুন তৈরি হবে না। তারপরে ও আল্লাহ তাবারাক ওয়া তাআলা কামিয়াবির ওপরে একটা বড় গুরুত্ব দিয়েছেন। কামিয়াবি, সফল কামের ওপরে একটা গুরুত্ব দিয়েছেন, সফল কামের ওপরে একটা গুরুত্ব দিয়েছেন। এই পর্যন্ত কথাটা আমি জমা রেখে দিলাম। এত কিছু সব কমপ্লিট করে দিলেন, কিন্তু সফলতার জন্যে এখনো আসমান থেকে দরজা খুলে রেখে দিয়েছেন। প্রতিদিন আমাদেরকে আসমানওয়ালা বলছেন তার গোলামকে দিয়ে, সফল হ, সফল হ, সফল হ, সফল হ, সফল হ। এইটা বাকি আছে, বাকিগুলো দরজা বন্ধ হয়ে গেছে। এটা জমার খাতায় আপনাকে 2 মিনিট রাখতে হবে। 2 মিনিট পরে এই কথাগুলো আমি আবার আপনার কাছ থেকে নিব। সমস্ত দরজা বন্ধ হয়েছে, সফলতার এলানটা আল্লাহ বাকি রেখেছেন। এখন চলেন, সফল কাকে বলে? সফলতা কি ডিগ্রি কোর্স করা? না। MBBS করা, FRCS করা? না। MD করা? না। ইঞ্জিনিয়ার? না। PhD? না। তাহলে সফলতা কি? আমাকে প্রাইমারি স্কুলের মাস্টার একদিন সার্টিফিকেট দিয়েছে, তুই সফল।
হাই স্কুল চলে যা। হাই স্কুলের হেডমাস্টার একদিন সার্টিফিকেট দিয়েছে, তুই সফল। কলেজ চলে যা। কলেজের প্রিন্সিপাল একদিন সার্টিফিকেট দিয়েছে, তুই সফল। বিশ্ববিদ্যালয়ে ভার্সিটিতে চলে যা। তাহলে আমি সফল? তাহলে আমি সফল? জি না, তারপরও সফল নয়। তাহলে সফলতাটা কি? মাদ্রাসায় পড়ে মৌলানা হয়ে যাওয়া? জি না। কবি রবীন্দ্রনাথ একটা দর্শন কথা বলেছেন, তুমি হতে পারো দৈত্য দানব, আমার বিশ্বাস করতে অসুবিধা নাই, কিন্তু তুমি মানুষ হয়েছ কিনা এ ব্যাপারে আমি সন্দেহ করি। তুমি আমাকে সার্টিফিকেট দেখাচ্ছ, ইঞ্জিনিয়ার, ডাক্তার, ব্যারিস্টার হয়েছ তুমি, এটা আমার সন্দেহ নাই, কিন্তু তুমি মানুষ হতে পেরেছ কিনা এ ব্যাপারে আমি সন্দেহ করি। তুমি হতে পারো মাওলানা, মুফতি, মুহাদ্দিস, বক্তা, শাইখুল হাদিস, তারপরেও এটা আমার বিশ্বাস করতে অসুবিধা নাই, কিন্তু তুমি প্রকৃত মানুষ কিনা এ ব্যাপারে আমি সন্দেহ করি, বিশ্বাস করি না। তার মানে পৃথিবীর যত ডিগ্রি আছে, পৃথিবীর যত কোয়ালিফাইড আছে, সবগুলাকে হাসিল করা অত্যন্ত আসান, কিন্তু প্রকৃত মানুষ হয়েছ কিনা এ ব্যাপারে অনেক সন্দেহ আছে। এ ব্যাপারে তোমাকে নিয়ে আমি অনেক গবেষণা করি এবং সন্দেহ করি। প্রকৃত সফলের সার্টিফিকেট কে দেবে? জি, একটা ছেলে এইচএসে ভালো রেজাল্ট করে পুলিশ লাইনে গিয়ে দাঁড়িয়ে পুলিশ হয়ে গেল। যেদিন সার্টিফিকেটটা পেল, হাসতে হাসতে বাড়ি এলো, আমি পুলিশ হয়েছি। যেদিন অ্যাপয়েন্টমেন্ট লেটার এলো, সেদিন আরও হাসছে, আমি পুলিশ, আমি চাকরি পেয়েছি। তারপরে আবার ওর প্রমোশন হয়ে গেল, যে তোমাকে আর করণদিঘিতে থাকতে হবে না, ইটাহারে চলে যাও, তুমি ওখানে বড় আইসি হয়েছো, তুমি থানার বড়বাবু। তখন ও আরও নিজেকে সফল মনে করছে, কিন্তু খবর নিয়ে দেখলাম মার্ডার কেসে 4 লাখ টাকা ঘোষ খেয়েছে। ওর মতো পাকা বেঈমান কেউ নাই। চোর, দাগাবাজ, লুটেরা, তাহলে ও সফল নয়। একটা ডাক্তার এমবিবিএস পাস করলো, ওকে সার্টিফিকেট দিল কলকাতায় এমবিবিএস, আবার পরীক্ষায় বসলো, এফআরসিএস চান্স পেল, ইংল্যান্ড পড়তে গেল, সেখান থেকে সার্জারি করে আসলো, বর্ধমান মেডিকেলে চাকরি পেল, মাসে 1.5 লক্ষ টাকা বেতন। তারপরে তো আউটডোর আছে, অপারেশন আছে, পার ডে না হলো 50 থেকে 60-70 হাজার টাকা ইনকাম। হঠাৎ শোনা যাচ্ছে একটা রুগীকে অপারেশন করেছে গোল্ড ব্লাডার স্টোনের কারণে, নাম জিজ্ঞেস করবেন না। তার ছেলে পেলে দরজায় দাঁড়িয়ে হু হু করে কাঁদছে, আমার বাপের অপারেশন চলছে, কি হবে কি যাবে। হঠাৎ এসে ডাক্তার ওই পোশাকে, যে পোশাকে অপারেশন করে সেই পোশাকে এসে বলছে, বাবু এই লোকটা কি তোমার বাবা? বলে হ্যাঁ স্যার, ওটা আমার বাবা। কি অবস্থায় আছে? খুব ভালো, খুব ভালো, অপারেশনটা সুন্দর হয়েছে, তবে কিন্তু বাবা তোমার বাবার গোলব্লাডার স্টোনের অপারেশন করতে গিয়ে আমি দেখছি মেরুদণ্ড হাড়ের কাছে একটা টিউমার রয়েছে, যদি ওইটাকে এখন না সরাই 2 বছর পর অপারেশন করতেই হবে, তাতেও যদি তুমি না করো ওটা ক্যান্সারে পরিণত হবে। স্যার ওটাকে সরিয়ে দেন স্যার, একবারই হয়ে যাক, কেটেছে যখন। বলে ওটাতে আরও 35,000 লাগবে, টাকা দিয়ে দিব, ফোনপেতে দিব, এমনি দিব, আপনি দেন, এক্ষুনি দিয়ে দিচ্ছি। আমার আব্বার কি ওখানে এই টিউমারটা বের করে দেন। পরবর্তীকালে শোনা গেল ওটা মিথ্যা কথা। একটা এত বড় পাস করার পরও একটা রুগীর চোখের পানি তার দিলকে কাঁপাতে পারল না, বরং আরও 30,000 টাকা তার ভিতর থেকে নিল। মার খেয়ে পিঠের চামড়া চলে গেল। ডাক্তার হয়েও সফল কাম হয়নি, অমানুষ হয়ে আছে। রাগ করবেন না, জুতোটা ছুঁড়ে দেবেন যদি আমার কথাটা খারাপ মনে হয়। 98% ইঞ্জিনিয়ার মাতাল, রাগ করিয়েন না। এগুলো আমাদের কাছে অঙ্ক আছে, আমরা সমাজে উঠি যখন তখন অঙ্ক করে নিয়ে উঠি। তাহলে সফল কামকে সেই সার্টিফিকেটটা কোথা পাবো, কার কাছে নিব? জামিয়ার হেডমাস্টার মৌলানার কাছে? হাই স্কুলে? আল্লাহ বলছে ওটা আমি দিব। ওই সার্টিফিকেটটা কে দেবেন? এতগুলো লোক কথা বলে না। সার্টিফিকেটটা কে দেবেন? আল্লাহর নাম আসতে নেবেন না জোরে। সার্টিফিকেটটা কে দেবেন? আল্লাহ বলছেন আয়।
فأما من أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا وينقلب إلى أهله مسرورا। আল্লাহ বলছে আমার সার্টিফিকেট দেওয়ার ডেটটা শুনেলে, তোদের জিন্দেগি রিজালের আমি একটা ডেট বানিয়েছি, যেদিন তোদের হাতে আমি তোদের কামিয়াবি সার্টিফিকেট দেব, ওই দিনটার নাম হচ্ছে কিয়ামত। আমি ডেকে বলবো নূর মোহাম্মদ তুই সফল হয়ে গেছিস, আর ওই দিন সার্টিফিকেটটা নিয়ে আর আত্মীয়র মধ্যে ঘুরবে আর বলবে আমি কামিয়াব, আমি কামিয়াব, আমি কামিয়াব। এর নাম কামিয়াব, এটাকে নাকাম বলা যাবে না। ও আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা জাহরিহি, যেদিন পেছন দিকে সার্টিফিকেট দেওয়া হবে আঁধারের ভিতরে, সেদিন সে আফসোস করবে আমি নাকাম, আমি নাকাম, আমি নাকাম, আমি ধ্বংস হয়ে গেলাম। মত রে আয়, আমাকে লুটে নিয়ে চলে যা, আর আমাকে হাসরের মাঠে থাকতে ভালো লাগছে না। মত আসবে না, লুটবে না, আর নাকামের অবস্থায় জাহান্নামে যেতে হবে। এর নাম সফল আর এর নাম অসফল, এর নাম কামিয়াব আর জাহান্নাম জোয়ার নাম হচ্ছে নাকাম। সফলতার সার্টিফিকেট তো আল্লাহ দেবেন, জি আল্লাহ দেবেন। ভাইয়া এই কোরআন শরীফগুলোকে বাচ্চাদেরকে দিয়ে পার করে দেন। এইদিকে 100 লোক আমাকে দেখতে পেয়েছে না, কিন্তু ওরা কিছু বলতে পারছে না। এই কোরআনগুলো যত উঁচু হয়ে আছে আড়াল হচ্ছে। বাচ্চারা মাদ্রাসার ছাত্র, এরা দাঁড়িয়ে কেন, ওই দাঁড়িয়ে কেন, ফের ওখানে হাঁকার মতো করে বসছে, আবার উঠবো, এরপরে উঠলে বোতল ছুঁড়ে মারবো, কিন্তু একদম শেষ ক্যামেরা ফ্যামেরা সব ফেলে দেবো। এই বস বেয়াদব, কেমন করে বসেছে দেখছেন? একটাও বসে থাকতে পারবে না, 5 মিনিট পর উঠবে, হাত পা টন টন করবে। সব ফাজিলের দল। জি এইদিকে 2টো চেয়ার উঠে ওইদিকে যান, আপনাদের পেছনের লোক নিচে বসে আছে। এ ভলেন্টারি করবো আমি, কোনো উপায় নাই, উঠতেই হবে, চেয়ার ওখানে রাখা যাবে না। পাছা করে চেয়ার নিয়ে চলে যান, বাস হয়ে গেল। এর নাম সফল, এর নাম অসফল। ছোট্ট জিনিস, এইটুকু জিনিস আল্লাহ বলবে তা 11টা কসম খেয়েছে। কি গুরুত্ব দেখেন ওই কথাটা, 11টা কসম খেয়েছে। একটা উদাহরণ দিই, এ ভাই বলছে হুজুর চলেন রুটি খেলেন, তা আমি খাবো না। তাও বলছে আমি খাবো না। তো উনি বলছেন না চলেন খেলেন। ভিতরটা রাগ লেগে গেল। তা বলছে আমি আল্লাহর কসম বলছি খাবো না। তোর মন মানছে না। এবারও বলছে হুজুর রুটিটা খুব ভালো হয়েছে। আমার রাগের বহর বেড়ে গেছে একটু বেশি। কি বলছি? আল্লাহর কসম, 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 আল্লাহর কসম। 11 বার কসম করে বললাম খাবো না। বুঝে নিয়েছে হুজুর রেগে গেছে, মৌলভী সাহেব রেগে গেছে, সুসুর করে পালিয়ে গেল। তাহলে আল্লাহ যদি একবার কসম খায় কোনো বিষয়ের ওপরে, ওটা গুরুত্ব আছে। আল্লাহ যদি কসম না খেয়েও কোনো কথা বলে, এটারও আল্লাহর গুরুত্ব আছে। কিন্তু আমার রব একবার কসম খেলে যা, একবার কসম না খেলেও তা। আল্লাহ বলেছেন ওর তোরা ফজরের সময় একবার বললেও যা, আর একবার কসম করে বললেও তাই। কিন্তু 11 বার কসম খাচ্ছে একটা ছোট্ট জিনিসের জন্যে। আমার রব 11টা কসম খাচ্ছে। কেন খাচ্ছেন? কেন খাচ্ছেন? তার
তার নিজের জন্য নয়, আমাদেরকে কসম দিয়ে বলার কারণ হচ্ছে বিষয়টার ওপরে আমার গোলাম গুরুত্ব দেবে। দেখেন কসমগুলো আল্লাহর। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা দাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। একটা নয়, দুটা নয়, 11খানা কসম আমার রব খেলেন। কেন কেন? একটা ছোট্ট কথা বললেন, সেই কথাটা কি? তাহলে কসমটা আরেকবার বলি। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা দাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। 11টা কসমের পর আমার রব একটা ছোট্ট কথা বললেন। ওরে আমার বোনেরে, ওরে আমার খালারে, ওরে আমার বেটিরে, আমার রব ছোট্ট করে বলছেন কাদ আফলাহা মান যাক্কাহা। আচ্ছা, এখানটা কি চায়ের দোকান হলো? আমার বায়ান বন্ধ থাকবে যতক্ষণ চা চলবে। আমি এটা মানতে পারি না, মানবো না, আমাকে লেন আর না লেন। আমি এখন বন্ধ আছি, চাটা খাওয়া হোক তারপরে হবে। এতগুলো লোক কি আর অন্য কেউ আছে? চা দেখলে তো এদের জিভ সুরসুর করছে। আমার কথাটার দিকে খেয়াল করলেন? কসম হচ্ছে 11টা, আর ছোট্ট একটা কথা বললেন। কথাটা দেখেন, কাদ আফলাহা মান যাক্কাহা। এই কথাটা বলবেন আল্লাহ, আর কিছু বলবেন না। সকলে একবার মহব্বতের সঙ্গে বলেন, জোরে বলেন, আওয়াজ করে বলেন। আল্লাহ কি বললেন? কাদ আফলাহা। জোরে বলেন, কাদ আফলাহা মান যাক্কাহা। আপনারা বললেন, কেন বললেন না? জোরে বলেন, কাদ আফলাহা মান যাক্কাহা। এর মানে হচ্ছে আমি আল্লাহ এতগুলি কসম খেয়েছি রে। কেন? যে লোকটা পবিত্র থাকবে সে বেঁচে যাবে, আর যে লোকটা নাপাক থাকবে ওই লোকটা ফেঁসে যাবে। ওয়াকাদ খাবা মান দাসাহা, মানে যে লোকটা পাক ওই লোকটা বেঁচে যাবে, আর যে লোকটা নাপাক ওই লোকটা ফেঁসে যাবে। এক কথায় বলা যেতে পারে যে লোকটা পবিত্র সে জান্নাতে যাবে, আর যে লোকটা নাপাক সে জাহান্নামে যাবে। আর জালসা শুনতে হবে না, উঠেন। পাশেই নদী, গোসল করে নি তাহলে পাক হয়ে যাব। জি, গোসল করে নিলি তো পাক। মা বোনেরা বাড়ি চলে যাই, দিয়ে সাবান নিয়ে গোসলে ঢুকে পড়ি সব। কারণ আল্লাহ বলেছে যে পাক থাকবে সে বেঁচে যাবে, যে না পাক থাকবে সে ফেঁসে যাবে। তাহলে তো এখন গোসল করতে যাওয়া দরকার। এটা বোঝার ভুল। ভাইরা আমার, আম্মা জানা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে পবিত্রতা শিখিয়ে দেন। সব থেকে বড় পাক কি? বিশ্বনবী বললেন, আয়েশা রে, সব থেকে বড় পাক হলো রুজিকে পাক রাখা। যদি কারো পেটে হারাম ঢুকে যায়, যেটুকু মাংস হবে ওই হারামে, ওটাকে আগে জাহান্নামের আগুনে পোড়ানো হবে সোনার খাদ
হাত বের করার পর তো তারপরে তাকে জান্নাতে দেওয়া হবে। অতএব পৃথিবীর বুকে সব থেকে বড় পাক হলো হারাম খাদ্য থেকে নিজেকে বাঁচানো। তাই আমার আল্লাহ বলছেন, পৃথিবীর বুকে যতগুলো আমি হারাম করেছি, পৃথিবীর বুকে যতগুলো আমি নিষেধ করেছি, এর থেকে বেঁচে না থাকার নাম হলো পাক, আর ওগুলোকে গ্রহণ করার নাম হলো না পাক। অতএব প্রত্যেকটি ব্যক্তি তোমরা হারামকে নিষেধকে ছেড়ে দাও আর আদেশকে হালালকে গ্রহণ করে নাও, বেঁচে যাবে। আর না ছাড়বে তো ফেঁসে যাবে। তাহলে ছোট কথার উপরে আমার রব অনেক বড় গুরুত্ব দিয়েছেন। তেমনি আমার রব এখনো পর্যন্ত প্রতিদিন তার গোলামকে দিয়ে আমাদেরকে সফলের জন্য ডাক দেয়। এখনো কোরআনের আয়াত আসা বন্ধ হয়ে গেছে, নবী আসা বন্ধ হয়ে গেছে, কোরআনে আবার নতুন করে আইন আসা বন্ধ হয়ে গেছে, আর হাদিস হয় না, আর রসুল আসবে না, আর নতুন করে দিন ইসলাম হবে না। তারপরও আসমানের একটা দরজা খোলা আছে, যে দিয়ে আমার রব প্রতিদিন 5 বার আপনাকে আমাকে বলে, তোরা সফল কাম হ, নচে তোরা ফেঁসে যাবি। তাহলে সফলতাটা কত গুরুত্ব আছে। নবী আসা বন্ধ হয়েছে, কিন্তু এই আওয়াজটা আসা বন্ধ হয়নি। তাহলে আওয়াজটা আল্লাহ কখন দেন আর কিভাবে দেন? আল্লাহ 5 ওয়াক্ত তার গোলামকে বলে, আওয়াজ লাগা, হাইয়া আলাস সালাহ, আয় 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 নামাজের জন্য আয়, আয় তোরা মসজিদে আয়, সলাতের জন্য আয়। এরপরে মসজিদকে আল্লাহ বলেন, বল হাইয়া আলাল ফালাহ। হাইয়া আলাল ফালাহটা বাংলায় বলছি, আয় বিশ্ববাসী রে, তোরা কামিয়াবির দিকে দৌড়ে আয়, সফলতার দিকে আয়। এই মসজিদের ভিতরে, সলাতের ভিতরে আমাদের রব আমাদের এহকাল পরকালের সফলতা লুকিয়ে রেখেছে। এখানে আয় 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 5 বার এখনো ডাকা হয়। সফলতার ডাক মেরাজের পর থেকে শুরু হয়ে গেছে, কিন্তু আজও বন্ধ হয়নি। যতদিন পশ্চিমে সূর্য না উঠবে নবী রাসূল আসা বন্ধ হয়ে গেছে, কিন্তু আল্লাহরে কামিয়াবের ডাক বন্ধ হবে না। আল্লাহ তার গোলামকে কত ভালোবাসেন, যাতে করে আমার গোলাম যেন ফেঁসে না যায়, বিপদে না পড়ে, সফলতা পেয়ে যায়। এর জন্য প্রতিদিন 5 বার আমাদেরকে চেতনতা দিতে হয়, যেন সচেতনতা হয়ে যায়, গাফলতের মধ্যে যেন না থাকে। তাহলে সফল হওয়াটা কত গুরুত্ব আছে। কে সফল হবে? আমার আল্লাহ বলছেন, ও আমার মা, ওরে আমার খালা, ওরে আমার বেটি, একবার আমার হাতের আঙ্গুলের দিকে তাকিয়ে দেখেন আমার রব কি বলছেন। আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আমার আল্লাহ 8টা কথা বললেন, বলার পরে আমার রব বলছেন,
উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, যে লোকের ভিতরে এই 8টা গুণ পাওয়া গেল, যারা এই 8টা আইনের আওতায় চলে এলো, যারা আল্লাহর কালাম পাককে মেনে নিয়ে 8টার ভিতরে চলে এলো, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এরাই আল্লাহর ভালো রাস্তাতে আছে, এরাই কিয়ামতের দিন সফল হয়ে যাবে, এরা কেউ বিপদে পড়বে না, এদেরকে হাই হাই করতে হবে না, নাফসি নাফসি করতে হবে না। যারা এই 8টা আমলের মধ্যে আসবে, এরা তাদের রবের ঠিক রাস্তাতেই আছে, রবের রাস্তা এরা ছেড়ে দেয়নি। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এরাই কামিয়াব হবে। জি হায় আল্লাহ, আপনাদেরকে টোটাল যা বকলাম এটা 30 সেকেন্ডে বলবো। টোটালটা এতক্ষণ যা বকলাম, আমার রব বললেন যে জিনিসের আমি বেশি গুরুত্ব বুঝি সেটাতে বেশি আমি কসম খাই। তাই আল্লাহ একদিকে বললেন তোরা পবিত্র হ, বেঁচে যাবি, নাপাক থাকবি তো ফেঁসে যাবি, এই বিষয়ে 11টা কসম খেয়েছেন। ওটা আমি নিয়েছিলাম এই আয়াতের জন্য উদাহরণস্বরূপ, ওটা এটার বক্তব্য নয়, মিসাল। আর আজকের বক্তব্যে আমার রব বলছেন সফলতা যে নিবে কিয়ামতের মাঠে সফলতা পাবে, সফলতার সার্টিফিকেট পৃথিবীর কোনো কলেজ ভার্সিটি দিতে পারবে না, একমাত্র আমি রব দিব। কিন্তু সফল হবে কে? যার ভিতরে 8খানা গুণ আছে সেই লোকটা সফল হবে, আর যার ভিতরে এই গুণগুলি নাই সে সফল হবে না। বিধায় এই 8টা গুণ আমাদেরকে আনতে হবে। এবার 8টা গুনিয়ে দিব আর আজকের মতো শেষ করে দিব। 8টা গুণ 1 2 করে গুনেলেন। প্রথমটা হলো, এটা কোনো নাম্বার নয়, আলিফ লাম মিম, এটাকে বলে হরফে মুকাত্তাআত, মানে কাটা কাটা হরফ। এই হরফগুলোর মানে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। এই হরফগুলো কি, এর আসল তথ্য কি, যিনি জানেন তিনি আল্লাহ। ওয়াল্লাহু আ'লামু বিমুরাদি। আলিফ লাম মিম, আলিফ লাম র, ইয়াসিন, সাদ, কফ, কাফ হা ইয়া আইন সাদ। এই অক্ষরগুলি মানে একমাত্র আল্লাহ জানেন, অন্য কেউ জানেন না। এর জন্য আমার রব এগুলো নিজের আয়াতের মধ্যে রেখেছেন, পৃথিবীর কেউ জানে না। মহাসত্যর ভিতরে মহাগোপন। জি, মহাসত্যের ভিতরে মহাগোপন, এটা আল্লাহ জানেন। কিন্তু একটু বেলাইনে কিছু কথা আছে, সেদিকে আজকে সময় নষ্ট করব না। যদি কোনো দিন আবার মৌকা পাই তো বেলাইনের কথাগুলো বলবো। বেলাইনের কথা মানে মুসলমানদের ভিতরে কিছু হতভাগা মুসলমান আছে, বদনসিব পোড়া কপাল মুসলমান। তারা নিজেদেরকে দাবি করে রসুলের উম্মত, আল্লাহর গোলাম। তাদের দাবিগুলো 100তে 100 সত্য, কিন্তু কার্যকলাপগুলো নোংরা। মুশরিক মুসলমান, তারা বলে শরীয়ত, তরিকত, হাকিকাত, মারিফত, তান্ত্রিক, তামাসিক, যান্ত্রিক, রাজসিক, এই লাইনে তারা কথা বলে। এবং তাদের দাবি যে এই আলিফ লাম মিমের তথ্য আমাদের পীর সাহেব জানে। কোরআন হলো 40 পারা, কোরআন হলো 60 পারা, কোরআন হলো 90 পারা, কোরআন হলো 120 পারা। এতদূর পর্যন্ত তারা ঠেলে নিয়ে চলে গেছে, দিয়ে বলছে এর আসল তত্ত্ব পীর বাবা জানে, বাবা পৃথিবীর কেউ জানে না। এর জন্য ওরা ছন্দ করে 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 কবিতা পড়ে। আর ওদের সব থেকে বড় শাইখুল হাদিসের নাম হচ্ছে মনসুর আলী চিস্তি, বাংলাদেশে কুষ্টিয়া বাড়ি। এ হতভাগা অনেক বইও লিখেছে এবং কবিতা লিখেছে। জি,
সোনার আদম রে বিসমিল্লার ফল পাইবি রে একদিন। সোনার আদম রে বিসমিল্লার ফল পাইবি রে একদিন। ওরে কোরআনে তোর লেখায় আছে আহলিফ লামর মিহিম। সোনার আদম রে বিসমিল্লার ফল পাইবি রে একদিন। কালেমা পড় মুখে নামাজ পড় মাথা ঠুকে, উকিল না ধরলে মামলা দায়ের করবে কে। সোনার আদম রে বিসমিল্লার ফল পাইবি রে একদিন। এদের মারেফাতের তথ্যে অনেকেই গান আছে, সেদিকে আমি যাচ্ছি না। চলেন মেন সাবজেক্টে চলে যাই। আল্লাহ 1 নম্বরে বলছেন, হে মুমিন, ও গোপালপুরের ময়দানে যতজন আজকে তাফসীর শুনতে এসেছো, তোমরা বদরুদ্দোজা নবীর আপন জন ব্যক্তিরা তোমরা শোনো। আমি রব তোমাদেরকে কি বলছি, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবটার মধ্যে কোনো সন্দেহ নাই। এটা তুমি দিলের ভিতরে আগে ভরে নাও। 1 নম্বরে, কিতাবের মধ্যে যদি তুমি সন্দেহ পোষণ করে দাও আর তুমি হেদায়েতের রাস্তা পাবে না। এই কিতাবই তো তোমাকে সফলতার রাস্তা দিকে হাঁটাবে। এই কিতাব তোমাকে নিয়ে যাবে কামিয়াবির রাস্তাতে নিয়ে যাবে, অর্ধেক দূরে তোমাকে ছেড়ে দেবে না। বিধায় তোমাকে 1 নম্বর কাজ করতে হবে। ওই জলসা শুনছে না, যাও, তোমার খালাদের মুখ বন্ধ আছে, চোপা চলতি আছে। আর এখনই নাদবি ভাই আসবে, নাদবি ভাইয়ের জুতোটা আমার মাথায় দিলে জুতোর দাম কমে যাবে, এত বড় আলিম। উনি উঠি প্রথমে বলবে অবলা সরলা কমলা মা বোনেরা, বলবি, ওর মুখস্থ আছে, ছাড়াইতে পারছি না। ওরা অবলা, ওদের চোপা বন্ধ আছে। সরলা জিলাপির থেকে বেশি পেঁয়াজ। কমলা নরম, সতীনকে দিলে ছিঁড়ে খেয়ে নিবে। তাও বলবো অবলা সরলা, চোপা বন্ধ নাই, চালিয়ে যাচ্ছে ভেদার 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 ভেদার। দিয়ে যখন ওর পেটে যেটি আছে কথা শেষ হয়ে যাবে, ঘর চলে যাবে। মন দিয়ে আপনারা শুনেন, আপনাদেরকে আওয়াজ এমন দিতে হবে যেন আল্লাহর আরশ ওয়ালা বুঝতে পারে যে আজকে জীবিত মেহমান গোপালপুরের মাঠে বসে আছে। নারে তাকবীর। এই এলাকায় আরও জালসা কমিটি আসছেন, আপনারা আমাকে অনেকে দেখা করলেন। একবার দেখেন তো একটাও দোকান আছে নাকি? আর দোকানদাররা তার 2 কিলোমিটার দূরে বসেছে, আর 2 বছর পর ওখানেও থাকবে না। এরকম জালসা করেন। তো জোরে আওয়াজ দিতে বললাম, কেন বললাম? ঠিক সেম আওয়াজে বলেন। এর মধ্যে কোনো সন্দেহ আছে? মাশাআল্লাহ, সন্দেহ থাকবে কি করে? কথাগুলো কার? নবী মুহাম্মদের আছে? আবু জাহেলও বলতে পারেনি। উমাইয়া বেঈমান, আবু সুফিয়ান পরবর্তীকালে ঈমান এনেছে। হতভাগা যারা বেঈমান, ঈমান হারা অবস্থায় মরেছে, কেউ বলেনি যে কোরআনে সন্দেহ আছে। তার কারণ আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে নবীকে দিয়ে পৃথিবীতে কোরআন প্রচার করলেন, সেই নবীকে উম্মি করে দিলেন। তিনি লিখতে জানতেন না, পড়তে জানতেন না। যদি নবীজি লিখতে পড়তে জানতেন, তাহলে বেঈমানেরা বলতো এটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লেখা। সে গোপনে গোপনে লিখে নেয় আর সকালে উঠে বলে আল্লাহ বলে গেছে। তাই তাদেরকে আল্লাহ বলতে সুযোগ দেবে না। এর জন্য আমার রব নবীকে নিরক্ষর রেখে দিলেন। আর আমার রব বললেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। কিতাবটা সত্য, শুধু মুসলমানরা বলে তা নয়। অনেক গায়ের মুসলমান, নন মুসলিম কোরআনকে সত্য বলে, তা সে কেন হেদায়েত পেল না? দেখবেন ইউটিউবে
কত সাধু ভালো ভালো কথা বলছে ইসলামের ব্যাপারে, তবে কেন সে কালেমা পড়ছে না? সে যদি এতই সত্য জানল তাহলে কেন কোরআন পড়ছে না? আল্লাহর কালাম পাক বলে দিয়েছেন, ইদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। যে লোকটা ফাসিক হালাতে জিন্দেগি করবে ওই লোক কোরআন থেকে লাভ নিতে পারবে না। আর যে লোকটা মুত্তাকির হালাতে জিন্দেগি করবে, আল্লাহকে ভয় করবে, ওই লোকটা কোরআন থেকে ফায়দা নিতে পারবে। হুদাল্লিল মুত্তাকিন, এই কিতাবটা হেদায়েত দেবে মুত্তাকিদেরকে, ফাসিককে দেবেন না। এর জন্য আল্লাহ দুটি ক্লিয়ার করে দিয়েছেন, ওমা ইদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। আমার কথাটা ভালো করে শুনেন। লাঠির মতো আল্লাহর কি কুদরত, লাঠির ভিতরে শরবত, ওটার নাম কি? কুসর। তিনজনা জানে, গোটা গাঁয়ের লোক আর জানে না। ওইটার নাম কি? আমাদের দেশে বলি আখ। আখ বুঝেন তো? হ্যাঁ, আখ। এবার ভালো করে বলেন, একজনের দাঁত আছে আর একজনের দাঁত নাই। কুসরের রস আছে, দাঁত নাই, ও বলতে পারবে? জোরে বলেন। খালি দেখবে। আর যার দাঁত আছে সে কুসরের রসকে টেনে চুষে বের করে খাবে। ঠিক না ভুল? এটা হলো কুসর। অনেক মধু ভরা আছে এর ভিতরে, যে মধুগুলি এত ওষুধের কাজে লাগবে। বেঈমানি চলে যাবে, ডাকাতি চলে যাবে, চুরি চলে যাবে, জেনা চলে যাবে। বসরা মার্কেটে একজন কবিরাজ বসে বসে ওষুধ দিচ্ছে, আর লম্বা করে রুগী, ছোট ছেলে, বড় ছেলে, মহিলা, পুরুষ, আর একটা যুবক এমনি করে দেখছে। এসো বাবা, কি হয়েছে? হাত দেখি, জিভ দেখি, চোখ দেখি। বলো এটা খাও, ওইটা খেও না, এটা খাবে, জড়িটা খাও, এটা শুংবে, এটা লাগাবে, চলে যাও। তুমি এসো, পায়ে ব্যথা, মাথায় ব্যথা, এই করবে। এইভাবে সব চিকিৎসা করতে শুরু করে দিয়েছে। একটা, দুটা, তিনটে, চারটা, পাঁচটা, 10টা রুগীকেও দেখলো। শেষকালে যুবক গিয়ে বলছে, হে কবিরাজ, তুমি এতগুলো চিকিৎসা করলে, ওষুধ দিলে, আমাকে একটা ওষুধ দাও, আমার ভিতরে রোগ আছে। বলে তোমার ভিতরে কি রোগ আছে? বলে আমাকে নেকি করতে ভালো লাগে না, গুনাহ করতে ভালো লাগে। এই রোগটা দূর করার কি ওষুধ আছে? আপনি আমাকে জড়িবটি দিয়ে দেন, খেয়ে নিব। আর যখনই জড়িটা গিলে দিব, নেকি করতে ভালো লাগবে, গুনাহ করতে খারাপ লাগবে। কবিরাজ মুচকে হেসে বলছে, বাবা এর ওষুধ আছে, এর ওষুধটা আমার কাছে নাও। সেটা হচ্ছে আল্লাহর কালাম পাককে খেয়াল করে তুমি চলতে শুরু করো, তোমার কাছ থেকে গুনাহ চলে যাবে। এটা এমন একটা জড়ি, এটাকে তেলাওয়াত করো, বিশ্বাস করো, আর আল্লাহর ভয়কে তুমি দিলে নিয়ে এসো। যখন তোমার ভিতরে আল্লাহর প্রেম, আল্লাহর ভয় চলে আসবে, রসুলের তরিকায় হাঁটতে শুরু করবে, তখন তোমার কাছ থেকে গুনাহ চলে যাবে এবং নেকি চলে আসবে। এই ছেলেটার জ্বর হয়েছে, এর সর্দি হয়েছে, আমার এই জড়িটা যখন ও খাবে, জ্বর চলে যাবে, সুস্থতা এসে যাবে। তোমার ভিতরে গুনাহ করতে ভালো লাগে, তোমার গুনাহ কখন দূরে চলে যাবে শুনে নাও। আল্লাহর কালাম পাককে বিশ্বাস করে, তার উপরে রসুলের সুন্নতকে সামনে রেখে আমল শুরু করে দাও, তোমার ভিতরে আল্লাহর ভয় চলে আসবে। তুমি আস্তে আস্তে গুনাহকে ছেড়ে দেবে, নেকিকে ধরে নেবে। তাহলে এটা হলো একটা কুসর, এটা হলো একটা মধু। এই মধুর মজাটা কে পাবে? যার দাঁত আছে সে পাবে, আর যার দাঁত নাই সে পাবে না। তাহলে দাঁতটা কিসের দাঁত? এরকম আমার মতো দাঁত কি আপনার মতো দাঁত? জি না। আল্লাহর কালাম পাক থেকে রস বের করতে গেলে একটা দাঁত লাগবে, সেই দাঁতটার নাম হলো তাকওয়া, আল্লাহর ভয়। যার ভিতরে আল্লাহর ভয় আছে সে কোরআন থেকে ফায়দা নেবে।
নেবে। আর যার ভিতরে আল্লাহর ভয় নাই, গোটা কোরআন পড়ে নেবে, তারপরও সে ফায়দা নিতে পারবে না। গিরিশচন্দ্র সেন, ওর বাড়ি হলো নরসুন্দি, বাংলাদেশে নরসুন্দি জেলা। ওর বাড়ির পাশে জালসা করে আসলাম, গোটা কোরআনে তর্জমা করলো, হতভাগা মধু খুঁজে পেল না। আর হযরত উমর গোটা কোরআন পড়েননি, শুধুমাত্র একটা আয়াত পেয়েছে, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি ওয়াকিমিস সালাতা লিযিকরি। এই আয়াতটা যখনই হযরত উমর পেয়ে গেল, এর ভিতরে কি মধু ছিল, উমর মধুটাকে চুষে নিল, ওর ভিতরে রোগ শুরু হয়ে গেল, রসুলের বিরুদ্ধে কাজ বন্ধ হয়ে গেল, কোরআনের বিরুদ্ধে কাজ বন্ধ হয়ে গেল, সারা জিন্দেগির গুনাহকে ধুয়ে মুছে দিয়ে আল্লাহর পথে চলে কামিয়াব হয়ে গেল। অতএব বন্ধুরে আমার আল্লাহ বলছেন, যদি তুমি কোরআন থেকে লাভ নিতে চাও, যালিকাল কিতাব লা রায়বা ফিহি, প্রথম তুমি নিয়ত করো কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। দোসরা নম্বরে তুমি আল্লাহর ভয়কে দিলে নিয়েছে, এরপরে কোরআন তেলাওয়াত করো, তোমার ভিতরে সমস্ত রোগ চলে যাবে, তুমি না গুনাহ থেকে বেঁচে গিয়ে কামিয়াবি জান্নাতে গিয়ে পৌঁছাবি। এরই জন্য আল্লাহ বলেছেন আলেমদের জন্যে, শুধু আলেমদের জন্য একটা আয়াত এসছে, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আবার দাঁড়িয়েছো তোমরা? আচ্ছা, এদের কতটা হায়া কম আছে বলদিন। একবার বসছে, একবার উঠছে, আমাকে জ্বালাবার লেগে এসছে এরা। দেখছি একটু রাগি আছে, তো তোকে জ্বালিনি, জ্বালাবা চল যাই। জি ভাই, আল্লাহ কি বলছেন দেখেন, কত সুন্দর কথা, একটু বোঝার চেষ্টা করেন। যার আলেমদের জন্য শুধু একটা আয়াত এনেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আলেমদের ভিতরে ওই আলেমটা প্রকৃত আলেম এবং আল্লাহর সমস্ত কিতাবের হাকিকাত পেয়েছে ওই, যার দিলে আল্লাহর ভয় আছে, যার দিলে আল্লাহর ভয় আছে, যার দিলে আল্লাহর ভয় আছে, সে পেয়েছে। তাফসীর ইবনে কাসির, যেটা বাংলা, আমি পড়ি তো, আমার আরবি পড়ার ক্ষমতা নেই, আগেই বলে দিচ্ছি, খোলাখুলি ব্যাপার। তো ওইখানে একটা ঘটনা দিয়েছে, যালিকাল কিতাবু লা রায়বা ফিহি হুদাল লিল মুত্তাকিনের তাফসীর করতে গিয়ে একটা ঘটনা দিয়েছেন। ঘটনাটা কি ভালো করে শুনেন, এখানে মজা লাগবে। হযরত উমর বললেন, হে রসুলের সাহাবীরা, আল্লাহর ভয় সম্পর্কে তোমরা রসুলের কাছে কিছু শুনেছো কি, আমাকে বলো। তোমাদের ভিতরে কারো জানা আছে কি আল্লাহর ভয় কাকে বলে? একজন হাত তুললেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি ভালো করে জানি আল্লাহর ভয় কাকে বলে, নবীজি বলেছেন। হযরত উমর বললেন, তুমি এসো। সেই ব্যক্তিটাকে, তিনি হলেন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত উমর বললেন, উবাই রে, হে উবাই, তুমি বলো আল্লাহর নবী আল্লাহর ভয় কাকে বলেছেন? উবাই ইবনে কাব হযরত উমরকে উত্তরে বলছেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি বলেন, জীবনে তো অনেক রাস্তা হেঁটেছেন, অনেক রাস্তা চলাফেরা করেছেন, কোনোদিন দুই ধারে কাঁটা, মধ্যখানে সরু আলপথ, চিকন মিহি আলপথ, এরকম রাস্তায় হেঁটেছেন কি? উবাই ইবনে কাব একটু চুপ থেকে উবাই ইবনে কাব যখন বললেন, হযরত উমর বলছেন, হ্যাঁ, আমি ওই রকম রাস্তায় হেঁটেছি। একটু ধ্যান দেন, মনোযোগ। ওখানে কাব বলছেন, এটা একটা জমি, এটা একটা জমি, মাঝে যেটা চিকন উঁচু হয়ে থাকে ওটাকে আমাদের বর্ধমানের ভাষায় আল বলি, আপনাদের দিনাজপুরে কি বলে? আল। তো আলটা অতি চিকন, আর দুই দিকে জমি, ডান দিকার জমিওয়ালা কাঁটা দিয়ে 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 বেড়া দিয়েছে, বাঁ দিকার জমিওয়ালা কাঁটা দিয়ে 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 বেড়া দিয়েছে, মধ্যখানে চিকন আল, দুই ধারে কাঁটা, এরকম রাস্তায় আপনি হেঁটেছেন? হযরত উমর উত্তরে বলছেন, হেঁটেছি। উবাই ইবনে কাব বলছেন, কেমন করে হেঁটেছেন দেখাতে পারবেন কি? হযরত উমর একটু দেখালেন আর বললেন,
রে উবাই ইবনে কাব, ডান দিকে কাঁটা, বাঁ দিকে কাঁটা, দিলের ভিতরে এতটাই ভয় ছিল, ওদিকে গেলে ছিঁড়ে দেবে, কেটে দেবে, ডানে গেলে ছিঁড়ে দেবে, কেটে দেবে, বামে গেলে ছিঁড়ে দেবে, কেটে দেবে। এই জন্যে মধ্যস্থতা অবলম্বন করেছিলাম, আর দুই দিক থেকে নিজেকে কাঁটা থেকে বাঁচিয়ে আলটার এই পার থেকে ওই পার পর্যন্ত গিয়েছিলাম। যখন এই কথাটা বলে দিলেন, হযরত উবাই ইবনে কাব বলছেন, আমিরুল মুমিনিন, বাস 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 হয়ে গেছে। এরই নাম আল্লাহর ভয়। এই পৃথিবীটা হলো মুমিনের জন্য কাঁটাযুক্ত জায়গা। একদিকে বেশ্যা, একদিকে রান্ডে, একদিকে জুয়ো, আর একদিকে তাস, একদিকে সুদ, আর একদিকে আপনার কিনা চারিদিকে মানে এনজিও, একদিকে ডাকছে আপনাকে গুগলসে, আর একদিকে ফেসবুক। চারিদিক যেন শয়তান পৃথিবীটা কাঁটা বসিয়ে দিয়েছে। মুমিন যে হবে, যার দিলে আল্লাহর ভয় থাকবে, সে নিজেকে ওই কাঁটা থেকে বাঁচিয়ে ধীরে 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 এই জিন্দেগির এপার থেকে ওই পারে যাবে। এরই নাম আল্লাহর ভয়। তাহলে এখান থেকে কি বোঝাতে পারলাম? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, এক নম্বরে তোরা কিতাবের ওপরে ঈমান আনবি, দুই নম্বরে আমার ভয় তোরা হৃদয়ে রাখবি। আর আমার ভয় আর কিতাবের ওপরে যদি বিশ্বাস থাকে, তাহলে তোরা ধীরে 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 সফলতায় পৌঁছে যাবি, সফল কাম হয়ে যাবি। কোনো দিন তোরা বিপদে পড়বি না, অসফল হবি না। যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। দুইটা হলো, বাকি থাকলো ছয়টা। নাম্বার 3 আমার আল্লাহ বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি। তোদেরকে যদি সফলতা হতে হয়, তাহলে অদৃশ্যর ওপরে ঈমান আনতে হবে। অদৃশ্যের উপরে ঈমান কেমন? আল্লাহ আছে দেখলাম না, তাও ঈমান আনলাম। ফেরেশতা দেখলাম না, ঈমান আনলাম। আর আপনার কিনা পুলিশেরা দেখিনি, ঈমান এনেছি। জাহান্নাম সত্য, জান্নাত সত্য, কবরে আযাব সত্য, পুলিশেরা সত্য, দাঁড়িপাল্লাতে নেকি বদি ওজন করা হবে সেটাও সত্য, কিয়ামতের ময়দান সত্য, হাজে কাউসার হলো সত্য, আর আপনার কিনা রহমতের ছায়া সেটাও সত্য, জান্নাত সত্য, জাহান্নাম সত্য। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, যতগুলি জিনিস চোখে দেখা যাবে না, এর ওপরে তোকে 100তে 100 ঈমান আনতে হবে। বোঝাতে পারলাম? যে জিনিস দেখা যায় না, এই পৃথিবীতে আল্লাহকে দেখা সম্ভব নয়। আল্লাহ আছি? আপনারা একটু হালকা করে আওয়াজ দেন, আল্লাহ আছে না নাই? কিয়ামত আছে না নাই? এর উপরে পরিপূর্ণ ঈমান রাখতে হবে, এক তিল বরাবর কম হলে চলবে না। আল্লাহ নবী হযরতে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, হারিস, তুমি তোমার ঈমানের খবর দাও, তোমার ঈমান কম আছে না বেশি আছে? হযরতে হারিস বলছেন, ও দয়ার নবী গো, আমি ঈমানে 100তে 100 প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি, আমার ঈমান ন্যূন বরাবর কমেনি। আল্লাহ নবী বললেন, হারিস রে, তুমি যে ঈমানের কামেলিয়াত দাবি করছো, তুমি নিজেকে ঈমানদার বলছো, বেঈমান বলছো না। হে হারিস, তুমি একটি বার বলো, তুমি কেন এত জোর দাবি করছো? হযরতে হারিস বললেন, ও দয়ার নবী গো, আমি নিজেকে ঈমানদার এই জন্য বলছি, সকাল বিকাল দুপুর সন্ধ্যা আমার অবস্থাটা কেমন কেটেছে বলে দিই। আপনি জাহান্নামের কথা বলেছেন, আপনি জান্নাতের কথা বলেছেন, আমার আল্লাহ কালাম পাকের ভিতরে জাহান্নামের কথা বলেছেন, জান্নাত
জান্নাতেরও কথা বলেছেন, আর আমি আপনার মুখ থেকে জান্নাত আর জাহান্নামের কথা শুনেছি। ও দয়ার নবী গো, আপনি আপনাকে যেমন জান্নাত জাহান্নামের কথা বলেছেন, ঠিক ওই রকম যেন আমি জাহান্নামকে দেখতে পেয়েছি, জান্নাতকেও যেন দুই চোখে আমি দেখতে পেয়েছি। হে আল্লাহর নবী, আপনি জাহান্নামের আঙ্গুরগুলি যেমন বলেছেন, কলা বলেছেন, খেজুর বলেছেন, আমি যেন দেখতে পেয়েছি জান্নাতকে ওই রকম সাজানো রয়েছে। জান্নাতীরা আনন্দ করছে, তাদের ভিতরে কোনো দুঃখ বেদনা নাই। ও দয়ার নবী গো, আপনি জাহান্নামকে যেমন যেমন বলেছেন, আমি যেন সকাল সন্ধ্যা জাহান্নামের আগুনগুলোকে দেখতে পেয়েছি। একে অপরে লড়াই করছে, ছিঁড়াছিঁড়ি করছে, তারা একে অপরে এমন দস্তাদস্তি করছে, আর জাহান্নামীরা আর্তনাদ করছে, চিৎকার করছে। আল্লাহর নবী, সেগুলো যেন আমি দুই চোখে দেখতে পেয়েছি। তাহলে আমি এখন থেকে এই পৃথিবীর বুকে আমি বেঁচে রয়েছি, আমার ঈমান এতটা আল্লাহ দিয়েছে যেন মনে হচ্ছে আমি চামড়ার চোখে সেগুলো দেখছি। আল্লাহর নবী বললেন, হারিস রে, তোমার দাবি সত্য এবং তুমি কামেল ইমানদার। এরই জন্য আমার আল্লাহ বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা দেখলো না অদৃশ্যর উপরে ঈমান আনলো, যারা জাহান্নাম দেখলো না ঈমান আনলো। এতগুলি মানুষ নামাজের কাতারে কেন দাঁড়াচ্ছে? ওই লোকটা তো জাহান্নাম বিশ্বাস করেছে বলি নামাজের কাতারে দাঁড়াচ্ছে, যাতে করে আমাকে জাহান্নাম থেকে বাঁচতে হবে। এতগুলি মহিলা কেন নামাজ পড়ছে? ওর ভিতরে বিশ্বাস আছে জান্নাত আছে বলে আমি নামাজ পড়ব, নচেত আমি কামিয়াব হব না। তার মানে আল্লাহ বলতে চাইছেন, যে দৃশ্যগুলো তুমি পৃথিবীতে যেবে বেঁচে থেকে দেখতে পাবে না, জান্নাত জাহান্নাম পুলসেরাত আখেরাত ফেরেশতা আল্লাহ, এগুলোর উপরে কামিল ঈমান আনতে হবে। তাহলে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, আমার আল্লাহ বলছেন তোমাদের 3 নম্বর কাজ হচ্ছে গায়েবের উপরে ঈমান আনতে হবে। কি হলো? তাহলে খেয়াল করেন কটা হলো বলা? 1 নম্বরে আল্লাহর উপরে এই কিতাবটা বিশ্বাস করতে হবে, আল্লাহর ভয় আনতে হবে। 3 নম্বরে যেগুলো দেখা যায় না তার উপরে ঈমান আনতে হবে। নাম্বার 4, ওয়ায়ুকিমুনাস সালাতা। যদি আপনাকে আমাকে কামিয়াব হতে হয় তাহলে নামাজ পড়তে হবে। বেনামাজি কামিয়াব হতে পারবে না, পারবে না, পারবে না, পারবে না, পারবে না, পারবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা কামিয়াবির জন্য 8টা শর্ত করেছে, তার মধ্যে 4 নম্বরে বলছে তোমাকে নামাজের কাতারে 5 ওয়াক্ত দাঁড়াতে হবে। এরপরে 5 নম্বর, সেটাকে এখন জমার খাতায় রেখে দিলাম, বললাম না। 6 নম্বরটা বলছি, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা। এরপরে আমার আল্লাহ বলছেন ভালো করে শোন, তোদের ওপরে যেগুলো নাজিল করা হয়েছে, এই যে আয়াতগুলো, যে কানুন তৈরি করা হয়েছে, এখানে যতগুলি আদেশ আছে আদেশগুলোকে মানতে হবে, যতগুলি নিষেধ আছে নিষেধকে মানতে হবে। আমি বললাম কোরআন সত্য। গিরিশচন্দ্র সেন বলেছে কোরআন সত্য কিন্তু মানে নাই। তাহলে 1 নম্বরে কোরআনকে বিশ্বাস করা, 2 নম্বরে যেটা বলছে এটা মানা, আমল করা। বিশ্বাস করা আমল করা 2টি আসমান জমিন পার্থক্য। অনেক নন মুসলিম আছে তারা কোরআনকে বিশ্বাস করে কিন্তু কোরআনের ওপরে আমল করে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, তোদের ওপরে যেটা নাজিল করেছি এর ওপরে দৃঢ় বিশ্বাস রাখতে হবে, মানে ওটাকে আমল করতে হবে। ওমা
উনজিলা মিন ক্বাবলিকা, এবং তোদের কিতাবের পূর্বে যত কিতাব ছিল সেগুলোর ওপরও বিশ্বাস রাখতে হবে। তৌরাত সত্য, জবুর সত্য, আপনার কিনা ইনজিল সত্য। আসমানি কিতাব শুধুমাত্র কোরআন তা নয়, 120 থেকে 30টা আসমানি কিতাব আছে, সবগুলির ওপরে ঈমান রাখতে হবে। কিন্তু আমলের ময়দানে যখন নামব তখন কোরআনের ওপরে আমাল করতে হবে। 6টা বলা হয়ে গেল, চচ্চর করে টানছি, ধীরে ধীরে বললে 2 ঘন্টা 2.5 ঘন্টা লাগবে। প্রথম নম্বরে হলো কি, গুনিয়ে দিই, এই কিতাবটা কোনো মিথ্যা নাই, এটা বিশ্বাস করা। 2 নম্বরে আল্লাহর ভয়কে আনা। 3 নম্বরে দিলের ভিতরে যেগুলো দেখা যায় না তার উপরে বিশ্বাস করা। 4 নম্বরে নামাজের কাতারে দাঁড়া। 5 নম্বরে যে কিতাব আমাদের নাজিল হয়েছে এর উপরে বিশ্বাস করা। 6 নম্বরে এর পূর্বের যে কিতাবগুলো তার উপরেও বিশ্বাস করা। 7 নম্বরে আমার আল্লাহ বলছেন ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, একদম পরকালের ওপরে দৃঢ় বিশ্বাস রাখা। আর যেটা আমি 5 নম্বরে ছেড়ে গেছিলাম, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যখনই তুমি মৌকা পাবে, সুযোগ পাবে, তো নিজের রুজি থেকে আল্লাহর রাস্তায় দান করা। তাহলে টোটাল 8টা হয়ে গেল। আমি আপনাদেরকে 8টা গুনিয়ে দিচ্ছি। আবার সুযোগ সব সময় আসে না। গতকালকে আমার বক্তব্যের বিষয় ছিল সময়, শুধু সময়ের উপরে 1-1.5 ঘন্টা বক্তব্য হয়েছে। আল্লাহর নবী বলেছেন পৃথিবীর বুকে এমন কিছু জিনিস দেখা যায় না যেগুলো আমরা ব্যবহার করি, এমন কিছু জিনিস আছে দেখা যায় না আমরা ব্যবহার করি। যেমন দেখা যায় না হাওয়া, কিন্তু অক্সিজেন আমরা ব্যবহার করছি। আমাদের অক্সিজেন বন্ধ হয়ে গেলে মরে যাব। তেমনি দেখা যায় না কি, দেখা যায় না সময়কে, কিন্তু প্রতি সেকেন্ডে হাতছাড়া হয়ে যাচ্ছে। আল্লাহর নবী বলেছেন সময় একটা এমন নিয়ামত যেটা হাতছাড়া হয়ে যাচ্ছে, তখন তুমি বুঝবে ফারাগাকা কাবলা সুগলিকা, সময়কে নিয়ামত মনে করে নাও। যেদিন সময় তোমার হাতছাড়া হয়ে যাবে রে, সেই দিন সময় কি জিনিস তোমার বুঝে আসবে। যেমন সময় চলে যাচ্ছে, এখন বাজছে আমার ঘড়িতে 11:25, 11:24 যে 1 মিনিট আগে চলে গেছে, ওটাকে কেউ ফিরিয়ে এনে দিতে পারবে না। সময় এত নিয়ামত, ধীর গতিতে চলছে, কিন্তু প্রতিনিয়তে হাতছাড়া হয়ে যাচ্ছে। আগুনকে আটকে রাখার ব্যবস্থা আছে, বিদ্যুৎকে ব্যাটারিতে ভরে আটকে রাখার ব্যবস্থা আছে, আপনাকে আমাকে বেঁধে তালা মেরে দিয়ে আটকে রাখার ব্যবস্থা আছে, কিন্তু সময়কে কেউ আটকাতে পারবে না। তাই আল্লাহ বলছেন ওমা উনজিলা মিন ক্বাবলিকা ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতের উপরে দৃঢ় বিশ্বাস রাখো। আর তোমরা যারা গায়েবের উপরে ঈমান আনবে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বে, গায়েবের উপরে ঈমান আনবে, ওয়া ইউকিমুনাস সালাতা, সময়কে নষ্ট না করে তোমরা নামাজে দাঁড়িয়ে যাও। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যখনই তোমার মৌকা লেগে যাবে তুমি তোমার মালকে ঠিক কাজে লাগাও, অবহেলায় বসে থেকে নষ্ট করে দিও না। আল্লাহর রাস্তায় দান করে সময়কে কাজে লাগাও। আমি 8টা গুনিয়ে দিই আপনাদেরকে। 1 নম্বরে, নাম্বার 1, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। নাম্বার 2, মুত্তাকি হতে হবে, তবে এই কিতাব আপনাকে রাস্তা দিবে। আল্লাহ ভীরু হতে হবে। নাম্বার 3,
যা দেখা যায় না, আল্লাহ, জান্নাত, জাহান্নাম, আখিরাত, পুলসিরাত, সব চোখে দেখার মতো বিশ্বাস করতে হবে। নাম্বার 4, নামাজের কাতারে দাঁড়াতে হবে। নাম্বার 5, মৌকা পেলেই নিজের মাল থেকে দান করতে হবে। নাম্বার 6, আমাদের ওপরে যে কিতাব নাজিল হয়েছে সেই মোতাবেক কাজ করতে হবে। নাম্বার 7, পূর্বের যে কিতাবগুলো এসেছে সেই মোতাবেক চলবো না, কিন্তু ঈমান রাখতে হবে। নাম্বার 8, কঠিন কিয়ামতের ওপরে দৃঢ় বিশ্বাস রাখতে হবে। 8টা। এবার আঙ্গুল তুলবো আর আয়াত পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। এই 8টা কথা যখন বলা হয়ে গেল, 8টা সাবজেক্ট কমপ্লিট হয়ে গেল, আল্লাহ তাবারাক ওয়া তাআলা এরপরে ভাষাটা কি ব্যবহার করছেন? উলাইকা, ওই লোকেরা। উলাইকা মানে ওই লোকেরা। উলাইকা আলা হুদাম মির রব্বিহিম, তার রবের রাস্তাতে রয়েছে। উলাইকা আলা হুদাম মির রব্বিহিম, ওই লোকেরা তার রবের রাস্তাতে রয়েছে। তার রাস্তা পথভ্রষ্ট হয়ে যায়নি, ওই লোকটা বেঈমান হয়ে যায়নি, ওই লোকটা জাহান্নামী হয়ে যায়নি। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আর এই লোকগুলি কঠিন কিয়ামতের দিনে কামিয়াব হয়ে যাবে, এরাই বেঁচে যাবে, এরাই সফল কাম হয়ে যাবে। দেখেন ভাই, গোটাটাই কমপ্লিট করে দিলাম, কিন্তু সত্য কথা বলতে কি জানেন, আপনারা ভাববেন যে সব কথা বলেনি, যথেষ্ট বলেছি, শর্ট করে বলেছি। এই কথাগুলো আবার যদি বড় মুফাসসির তুলে দেন তো 1 মাসে শেষ হবে না। যারা বড় বড় কোরআনের তরজমা তফসির করছে মাদ্রাসায় বসে, ওনারা যদি তফসির করে তো 1 বছরে শেষ হবে না এই কথা। এত গভীর তথ্য। তো সফল কামের রাস্তার কথা আমরা শুনলাম। আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ আমাদেরকে যেন সফল কাম করেন। বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন, আল্লাহ আমাদেরকে সফল কাম করুন। যে আমিন বলছে না, আল্লাহুম্মা আমিন। কঠিন কিয়ামতের দিনে যেন আমরা ফেঁসে না যাই, আল্লাহ যেন আমাদেরকে সফলতা দান করেন। আল্লাহুম্মা আমিন। হয়ে গেল। তাহলে আমলগুলো কখন করব? দিলে বিশ্বাস রাখবো। বলেন ইনশাআল্লাহ। কোরআনে কোনো ভুল নাই, ইনশাআল্লাহ। আল্লাহকে ভয় করব, ইনশাআল্লাহ ভয় করব। তো সব কাজ এবার সলাত আদায় করব, গায়েবকে বিশ্বাস করব, আল্লাহ আছে, কিয়ামত আছে। কিন্তু এখন একটা আমল এক্ষুনি শুরু করব, সেটা হচ্ছে আল্লাহর রাস্তায় নিজের উপার্জিত মালকে উদার চিত্তে দিব। এই 8টার মধ্যে এটা একটা, 8টার মধ্যে এটা একটা। আলেম ওলামা বসে আছে, জিজ্ঞেস করেন কোন আল্লাহর গোলাম আছেন যে একটা 20,000, 50,000, 10,000, এই আল্লাহর গোলাম কে আছেন? আমি কবিতাতে বলেছি যে এই মাদ্রাসাটা কে বানালো? এই মাদ্রাসা বানানো শিখিয়ে গেছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 10টা মিনিট আপনাদের সামনে থাকবো ইনশাআল্লাহ। তারপর আমার বড় ভাই চলে আসছেন, ওস্তাদ ভাজন মানুষ। কেউ আছেন আল্লাহর গোলাম, একটা 20,000, একটা 50,000 দেনেওয়ালা আল্লাহর গোলাম কেউ আছেন? রসুলের উম্মত। নারায়ণ বাবু যখন হোলসেল দোকানটা খুলেছি, খুচরা চায়ের 1 কাপ বেচবো না, ওটা পরে হবে। জি ভাই, কেউ আছেন আল্লাহর গোলাম 5,000, 10,000 দেনেওয়ালা? একটাও নাই। এত বড় মাদ্রাসা, আপনি কেন 5,000-এ ঢুকে পার হতে চাইছেন? একটু বাড়ান। জানি আপনার ওয়াইফ 3,000, আপনি 5,000, কত হলো?
আর ছেলে পেলে বলে 2000 দিয়ে দেখতে 10 হয়ে গেল। বাবজি বাবজির ঘরে থেকে এলাম, ঘর কত সুন্দর বানিয়েছে গো। হ্যাঁ আমরা জি কেউ আছেন আল্লাহর গোলাম বলেন? কি করে লাগিয়েছে রে? যা মাশাআল্লাহ, উনি 10,000ই গ্রহণ করে নিয়েছেন ইনশাআল্লাহ। সবাইকে মিলিয়ে এখন দিয়েছেন নগদ 5 আছে নাকি? 8 আছে, আর 2 পরে দিয়ে দেবেন। আর কেউ আছেন ভাই আমার ওনার সাথী হবেন 10,000 দেনেওয়ালা? আর কেউ আছেন? জি 5,000 বলেন। আপনি কে বললেন, কার কথা বললেন? ধান জয়নাল 40 কেজি আছে এখানে? জয়নাল ভাই আছেন? আপনি 40 কেজি ধান দিয়েছেন, আসেন একবার দেখা করি। মাশাআল্লাহ, আল্লাহর গোলাম। আর কেউ আছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চাদর দেন, চাদর পাঠান। এখন তো কালেকশন করছি, তো বায়ন করলে না হেরে বলি। কেউ আছেন আল্লাহর গোলাম রসুলের উম্মত? কেউ আছেন? উনি 40 কেজি দিয়েছেন। আর আপনারা কেউ আছেন ধান দেনেওয়ালা? এখন তো ধান উঠে চলে যান না ভাই আমার। জি জি, আপনাদের মন্ত্রী সাহেব আসছেন, এখন মন্ত্রী সাহেব আসছেন, আর তারপরে পরে আপনার নাদবি সাহেব এসে যাবেন। মন্ত্রী সাহেব পৌঁছে গেছেন, বাহ ভালো মানুষ, যদিও নন মুসলিম তাও ভালো মানুষ। তো উনি এসেছেন এবং আপনাদের ভালোবাসা পেয়েছেন, আপনারাও ভালোবাসা দেবেন। আর একটা কথা বলি, যে কোনো জাতিই হোক না কেন, আমার রসুলের সুন্নত হচ্ছে মেহমানকে সম্মান করা। আমার রসুল ইহুদি মেহমানকে সম্মান করেছেন, বিদায় যে কোনো জাতি হোক আমাদের মজলিসে আসলে সবাই তাকে ভালোবাসার উৎফুল্লতা দেখাবো। এর জন্যই তো আমরা মুসলমান, কারণ আমার নবী শিখিয়েছেন আদর্শ। তারা অন্য জাতি আমাদের মহফিলে এসে শান্তির প্রতীক নিয়ে যাবেন, তো আমাদেরকে ভালো লাগবে। তো আপনারা একটু বসেন। আর কেউ আছেন ভাই 2000 5,000 দেনেওয়ালা, ধান দেনেওয়ালা? জি ভাই, জাযাকাল্লাহ। বাবজি আমার দান করেছেন 10,000 টাকার একজন দান করেছেন। ধান আল্লাহ তুমি কবুল করে নাও, দানের বদলা তুমি দানিও। কঠিন কিয়ামতের দিনে আল্লাহ তুমি এর আরো সে ছায়া দিও, নবীর হাতে পানি পান করা তৌফিক দিও। আল্লাহ মা বা ভাই বোন যদি পৃথিবীতে আছে তো ভালো, কিংবা আত্মীয়র ভিতরে যারা কবরে চলে গেছে আল্লাহ তাদেরকে মাফ করেন। আর পৃথিবীতে যারা রয়েছে সুস্থ শরীর দান করেন, রুজি রোজগার আপনি বরকত দান করেন, হায়াতে তাইয়্যিবা দেন, ছেলে মেয়েদের ভবিষ্যৎকে আল্লাহ তুমি উজ্জ্বল করে দাও। আল্লাহ তাদেরকে দিনদার পরেশগার ইমানদার বানাও, আমিন আল্লাহুম্মা আমিন। আর কোন আল্লাহর বান্দা আছেন 1-2 হাজার দেনেওয়ালা আল্লাহর বান্দা কেউ আছেন? জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, জাযাকুমুল্লাহ, হাইয়াকুমুল্লাহ, বারাকাল্লাহ। ইয়া আল্লাহ, ছেলে মারা গেছে, দুয়ার আবদার করেছে 5,000 টাকা। 5,000 টাকা সাদিরউদ্দিন দান করেছেন। ভাই ছেলে মারা গেছে, ইয়া আল্লাহ দানকে তুমি করিও কবুল, মাফ করে দিও মালা জীবনের ভুল। তার সন্তান পৃথিবীর বুক থেকে চলে গেছে। বাপ আর সন্তান, মা আর সন্তান কত যে মহব্বতের জিনিস। হে আল্লাহ, তুমি তার সন্তানকে নিয়েছো, কিন্তু তার আব্বা তো ভুলেনি, সে তোমাকে কিছু টাকা দিয়েছেন সন্তানের জন্যে। মাবুদ গো, তার সন্তানকে তুমি জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাও এবং তাকে তুমি কবরে আল্লাহ নূর ভরে দাও। তার কবরে যদি তোমার কাছে গ্রেফতার হয়ে থাকে মাবুদ, তাকে তুমি মাফ করে দাও।